বন্ধুরা দেখো আমরা কিভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করব। কারণ 2026 সালে 9, 10 এবং হচ্ছে যারা এসএসসি দিবা এবং দাখিল পরীক্ষা দিবা তাদের কিন্তু 2 মার্কে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। সেই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো সুন্দরভাবে করা দিচ্ছি, তোমরা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবা। দেখো একটা প্রশ্ন বলছে যে p+2 = √5। তাহলে আমাদের কি করতে হবে, বামের থেকে সংখ্যাটাকে ডান দিকে নেওয়ার সময় প্লাসটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। মানে এই +2টা তোমার এই বাম দিক থেকে ডান দিকে নিলে মাইনাস হয়ে যাবে। কেন? সংখ্যা কখনো বামে থাকে না। তাহলে আমরা কার মান পাইছি, পির মান পাইছি। আর পির মান যা হবে 1/পির মান তার বিপরীত। হ্যাঁ, দেখো √5 মাইনাস ছিল প্লাস এই 2। এটা হলো সব থেকে সহজ নিয়ম। যারা একদম অঙ্ককে কঠিন মনে করে আমি তাদের বলবো তোমরা এই ছোট নিয়মে করলে তাড়াতাড়ি তোমরা অঙ্ক বুঝে যাবা। হ্যাঁ, তবে অনেকে বড় করেও করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আমার কমেন্ট করে করলে আমি তখন বড় নিয়মে করাবো, কিন্তু আমি সবসময় ছোট নিয়মে করাই। আমাদের প্রশ্ন ছিল p-1/p। তাহলে দেখো আমরা পির মান পাইছিলাম কত, √5 - 2। এইটা এখানে বসালাম। তারপর আমাদের চিহ্ন ছিল কি, মাইনাস। এই যে মাইনাস চিহ্নটা আমরা বসালাম। এরপরে 1/পির মান ছিল √5 + 2। কিন্তু আমরা এইটা যদি এখানে বসাই তাহলে এই প্লাসটা দেখো আর এই মাইনাস আর প্লাসে কিন্তু এই জায়গাটা মাইনাস হয়ে গেছে। তারপরে যদি আমি আবার বুঝাই, তোমার পির মান ছিল √5 - 2, এটা বসালাম। এবার এইখানে কিন্তু মাইনাস, এটা প্রশ্ন, এটা কিন্তু মাইনাস আছে, বসালাম মাইনাস। কিন্তু যখন তুমি 1/পির মান বসাবা √5 + 2, তখন কিন্তু এটা বসাতে পারতিস না। কেন? কারণ এই প্লাস আর এই জায়গার মাইনাস, এই মাইনাস আর প্লাসে এই জায়গার এখানে কিন্তু 2-র আগে মাইনাস হয়ে গেছে। তাহলে এবার দাও, তুমি √5 এর আগে কি চিহ্ন আছে, মাইনাস, আর √5 এর আগে কি আছে, প্লাস। তাহলে এই দুইটা কিন্তু কেটে যায়, কাটতেও পারো, না কাটলে কোনো প্রবলেম নাই। তাহলে -2, দেখো -2 আর -2 এটা যোগ করলে হয় -4। তার মানে p - 1/p এর মান হচ্ছে -4।